আমি নাকি হিজড়ার মতন দেখতে। অনেকদিন তো আমি ভিডিও করি না, মানে এইভাবে ধরনের কোনো ভিডিও করি না। লাস্ট করেছিলাম মনে হয় আমার মেয়ের দাঁতটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো ভিডিও না করে আজকে পারলাম না। যারা আমার রেগুলারই ভিডিও দেখো, ভিডিওস যখন আসে নিশ্চয়ই দেখো, তো সেসব ভিডিও তোমরা তো নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমার চুলটা ঠিক আমি কোথায় বাঁধি, আর এখন কেন এইভাবে বাঁধছি সেটাও অর্ধেক মেয়েরাই জানো আমার ফেসবুকে, কারণ আমার ফেসবুকে অনেক মেয়েরাই চুল স্ট্রেট করেছে। তো তারা নিশ্চয়ই জানো যে চুলটা এইভাবে বাঁধার কারণ কী, যার জন্য এই আগাটা ভেঙে না যায়, চুলটা তো আমার সুন্দর থাকে। তো যাই হোক, আমি এইভাবেই বাঁধি কারণ আমার চুলটা এত সুন্দর থাকে। তো একটা ঠাম্মা, মানে পাড়া প্রতিবেশী এক ঠাম্মা আমায় বলে আমাকে নাকি হিজড়ার মতো লাগছে। তো সত্যি কি হিজড়ার মতো লাগছে? আর যদি লেগেও থাকে, হিজড়া হওয়া কি পাপ? তোমরা বলো। একটা যে হিজড়া, সে যখন জন্মায়, নর্মাল শিশু সেইভাবেই ঠিক জন্মায়। সে যে একটা ভালো শিশু, নর্মাল যে শিশু, সেও জানে না যে সে সুস্থ হয়ে এসছে, বা একটা হিজড়া যে শিশু, সেও জানে না যে সে হিজড়া হয়ে জন্ম নিয়েছে। এটা কি সত্যিই পাপ একটা হিজড়া হওয়া? আজকে আমার এইভাবে চুল বাঁধাটাকে তারা পরিচয় দিচ্ছে যে আমি নাকি হিজড়াদের মতো দেখতে লাগছি। তো আমার ফ্রেন্ড লিস্টে যারা যারা আছো, অর্ধেকের থেকেও বেশি হয়তো তারা এই আমার ভিডিওটা দেখে হাসবে। হ্যাঁ, হিজড়াদের মতো লাগছে বলেই হয়তো হিজড়া বলছে। বা যাদের আমার প্রতি খুব রাগ, বা আমাদের পাড়ায় তো অনেকেই আমার ভিডিও দেখে, তারা হয়তো মনে মনে ভেবেছিল, মনে মনে রাগ হচ্ছে যে আমি স্ট্রেট করেছি, তারা হয়তো এই ভিডিওটা দেখে বলবে ঠিকই বলেছে, হিজড়ের মতো না লাগলে হিজড়ের মতো বলা যায়। তো হ্যাঁ, আমাকে হিজড়ার মতোই লাগছে। আমি তো মানুষ, অধিকাংশ মানুষ জানি না কি বলবে। তোমাদের কাছে একটা হিজড়া হয়তো নিম্ন জাতেরই মানুষ, মানে একটা হাসি ঠাট্টার পাত্র। ওই ঠাম্মা না একদিন আমাকে ফের বেশ প্রায় এখান থেকে 1 বছর আগে আরেকটা কথাও বেশ বলেছিল। আমি লিপস্টিক পরি, আমি লিপস্টিক পরতে সত্যি খুব ভালোবাসি। তোমরা হয়তো দেখবে যে আমি ভিডিওতে মেকআপ করি না, ফিল্টারে যেটুকু হয়, কিন্তু লিপস্টিকটা খুব পরি। আমি লিপস্টিক পরতে সত্যি খুব ভালোবাসি। আর মনে তো হয় না যে আমার লিপটা খুব খারাপ, যার জন্য লিপস্টিক পরেও আমাকে হিজড়ার মতো লাগে। তোমরা এখন তো কোনো কমেন্ট করোনি আমার লিপ নিয়ে, বরং পজিটিভ কমেন্টই করেছো। নিজের মুখে নিজের সুনাম গাচ্ছি, কেন কি করব? কেউ তো আমার সুনাম গাইছে না, আমাকে হিজড়া বলছে। যাই হোক, এভরিথিং। তো সেই লিপস্টিক পরা নিয়ে বলেছিল নাকি আমাকে নাকি লিপস্টিক পরলে হিজড়ার মতো লাগে। তো যারা যারা ভিডিও দেখছো, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, তারা প্লিজ আমাকে জানিও সত্যি কি এইভাবে চুল রেখে বা লিপস্টিক পরে আমাকে হিজড়ার মতো লাগে। আর তোমরা এটাও জানিও যে হিজড়া হওয়া কি পাপ? সে কি জানতো সে হিজড়া হয়ে জন্ম নিচ্ছে? তো আমার মানে এই যে ফেসবুকে আরও অনেকে আছে যারা হিজড়া ঠিক না, যেসব ছেলেদের মেয়ে মেয়ে ভাব, বা কোনো মেয়েদের ছেলে ছেলে ভাব। তো এই ভিডিওটা তাদের জন্য, তারা তো ইচ্ছাকৃত করে না। ইচ্ছাকৃত কোনো ছেলে মেয়ে সাজতে চায় না, মেয়ে ইচ্ছাকৃত ছেলে সাজতে চায় না। একটা ঘটনা বলি, আমার শ্বশুরবাড়ির পাশেই একটা ছেলে আছে, নামটা আমি বললাম না, নামটা আমি হাইড করলাম। হয়তো তার খারাপও লাগতে পারে, বা তাকে নিয়ে আমাদের পাড়া কিছু হাসতেও পারে, আমি তাকে নিয়ে ভিডিও করছি। অ্যাকচুয়ালি তাকে নিয়ে ভিডিও করছি না, এই কথা বলতে না তার কথা খুব মনে পড়ে গেল। তো যাই হোক, ছেলে ও ছোটোবেলা থেকে খুব গান প্রচণ্ড, মানে নাচ করতে ভালোবাসে ছেলেটা। গানও গায়, বাট ওইভাবে গান গায় না, নর্মালি গান গায় না, কিন্তু নাচ করতে খুব ভালোবাসে। ওর হাতের কাজ বন্ধুরা সত্যি মারাত্মক ভালো। ওর গল্প আমি বেশি দূর বলবো না, একটুখানি জাস্ট বলবো, ও কিন্তু ছেলে, হ্যাঁ, কিন্তু ওনা মেয়ে সাজতে খুব ভালোবাসে। মানে মেয়েদের মতন কথা বলে, নরম সুরে কথা বলে, মেয়েদের মতন। মানে মেনলি ওর হাতের কাজটাও মারাত্মক ভালো। তো ওকে আমাদের পাড়ায় সবাই টোন কাটে যে ও নাকি লেডিস, ও নাকি ছক্কা, ও নাকি হচ্ছে কি বৌদি, হিজড়া, এইগুলো ধরনের বলে। তো আজ ফিল করতে পারছি আমি ওর ভেতরটি কতটা কষ্ট হয়। আজও তো আমার কষ্ট লাগছে না, আবার বলতে গেলেও লাগছে যে আজকে আমি চুলে স্ট্রেট করে হিজড়াদের পরিচয় দিচ্ছি। প্লিজ আমার এই ভিডিওটা দেখে একটা তো যে মানে সত্যি খুব খারাপ লাগছে, প্লিজ। আর আমি এটা মনে করি যে আমার আশেপাশে বন্ধুদের থেকে না এই সোশ্যাল মিডিয়ার কিছু কিছু বন্ধুরা সত্যি ভালো। আশেপাশে মানুষ না মানুষকে বিপদে ফেলার চেষ্টা করে। সোশ্যাল মিডিয়ার, হ্যাঁ, খারাপ ভালো নিয়েই বাইরের পরিবেশ, সোশ্যাল মিডিয়ার পরিবেশ জানি না। তো তোমাদের কাছে না খুব শেয়ার করতে ইচ্ছা করলে জিনিসটা, আমি এই কথাটা হয়েছে না দুপুরে খাওয়ার আগে, আমি না খাবারটা হজম করতে পারছি না, আমার এত অস্বস্তি হচ্ছে। এবার হয়তো মনটা একটু স্থির লাগছে। ভিডিওটা আপলোড না করা পর্যন্ত আমি স্থির হতে পারছি না। ভিডিওটা আপলোড করছি, তাহলে দেখবো যে তোমরা ঠিক কী কমেন্ট করো আমার এই ভিডিওটার।